হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল রিতিনা রকমারিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের প্যানকেক তৈরি করে দেখাবো। তো এই তো আমি প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। তো আমি এটা কিভাবে তৈরি করেছি আমি সেটাই আপনাদের দেখাবো। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার সবগুলো রেসিপি সবার আগে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই প্যানকেকটি তৈরি করেছি। প্যানকেকটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপের একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি। আমি এটা ময়দা বা আটা যে কোনোটা দিয়ে তৈরি করা যাবে। নিয়েছি একটা ডিম, এখানে আমি নিয়েছি 1/2 কাপের কম পরিমাণে চিনি, এখানে আমি নিয়েছি দুধ। তো দুধটা ফ্রিজে ছিল, এই কারণে আমি দুধটা বের করে একটু হালকা গরম করে আবার ওটা ঠান্ডা করে নিয়েছি রান্নার তেল, এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে সাদা এলাচের গুঁড়ো দিতে পারেন। নিয়েছি বেকিং পাউডার। তো এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে আমি প্রথমে এই বাটির মধ্যে ডিমটা ভেঙে দিচ্ছি। তো দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, যে চিনিটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর এটা ভালোভাবে মেশাতে হবে, ডিম আর চিনিটা, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় এটা ভালোভাবে এভাবে মেশাতে হবে। তো ডিম আর চিনিটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি, এটা একদম গলে গেছে চিনিটা, কিন্তু এটা এরকম হয়েছে। তো চেষ্টা করবেন এটা ভালোভাবে ফেটে নিতে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রান্নার তেল আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3-4 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তো দিয়ে এটা আবার ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। তো দিয়ে এই সবগুলো উপকরণ আবার ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। তো এই ব্যাটারটা যত ভালো হবে প্যানকেকটা ততটাই সফট হবে। তো তেল আর দুধটা দেওয়ার পর আমি আবার এটা ভালোভাবে এভাবে নেড়ে সবভাবে এটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম পরিমাণে বেকিং পাউডার। তো এরপর আমি দিয়ে দিব যে আমি ময়দাটা নিয়েছি সেটা দিয়ে দিব, এখানে যতটুকু লাগে আমি ঠিক ততটুকু পরিমাণেই দিয়ে দিব। তো আমি সবটা একবারে দিলাম না, তো আমি অর্ধেকটা দিয়েছি, দিয়ে এটা আবার এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে যতটুকু পরিমাণ লাগে আমি ঠিক ততটুকু পরিমাণেই দিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন বাকি যে ময়দাটুকু আছে সেটা আমি দিয়ে দিব, কারণ এটা অনেক পাতলা হয়েছে। তো এখন আমি সবটাই দিয়ে দিলাম, দিয়ে আবার এটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্যানকেকের ব্যাটারটা একটু ভালোভাবে সময় নিয়ে তৈরি করে নিতে। তো এখন আমি সবশেষে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স যেটা আমি নিয়েছি। তো আমি এখানে 4-5 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তো দিয়ে আমি এটা আবার একটু ভালোভাবে এভাবে মাখাই নেব। তো এই তো আমার প্যানকেকের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। তো এই তো আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যেটা ঠিক এই যে এরকম হবে। তো এখন আমি কিভাবে এটা ভেজে নিব সেটা দেখাবো। প্যানকেকগুলো তৈরির জন্য আমি চুলে একটা প্যান বসাই দিয়েছি। তো প্যানটাও গরম হয়ে গেছে। তো এখন আমি আবার এভাবে একটু মেশাই নিয়ে 1 চামচ করে প্যানের মধ্যে দিয়ে আমি প্যানকেকটা তৈরি করে নিব। তো আমি এখানে চামচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাপ বা বাটি দিয়েও দিয়ে দিতে পারেন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে প্যানকেকটা খুব ভালোভাবে তৈরি হবে। তো চুলাটা আমি মিডিয়াম লোতে রেখেছি।
তো ব্যাটারটা দেওয়ার 1 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখবো যে এটা কীরকম হয়েছে। তো এই তো উপরের যে ব্যাটারটা সেটা শুকিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। তো এখন আমি এটা উল্টাই দিব। তো এই তো এভাবে উল্টাই দিতে হবে। তো এটার উপরটা যেহেতু অনেকটা হয়ে এসেছিল, তাই এটা হতে আর বেশি সময় লাগবে না। তো এটা হয়ে গেছে। তো এখন আমি এটা উঠাই নিব। তো এটা আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো আবার এভাবে একটু মাখায় নিয়ে, তো প্যানটা যখন বেশি গরম হয়ে যাবে তখন চুলাটা আবার কমায় লোতে দিয়ে দিতে হবে। তো এই তো আমি এখন আরেকটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি ঢাকনাটা আবার খুলে এটা উল্টাই দিব। তো চুলাটা যখন বেশি গরম হয়ে যায় প্যানটা, তখন আসলে হতে বেশি সময় লাগে না। তো এই তো এখন আমি আবার এটা উল্টাই দিচ্ছি। তো এটা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিব। তো আমি সবগুলো প্যানকেক এভাবে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অনেক মজার। তো আমি একটু দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সফট, আর এটার ভিতরে কতটা ফোর হয়েছে। তো আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল রিতিনা রকমারির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।